আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে দেখাবো কি করে বিল্ডিংয়ের কনসোল ওয়ারিংয়ের জন্য কাটিং করতে হয়। তো আমি কাটিং করে নিয়েছি। তো এটা হচ্ছে গিয়ে সুইচ বোর্ড, আর এটা হচ্ছে ফ্যান হুক। এখান থেকে লাইন এখানে গিয়েছে, এখান থেকে নামছে। এখান থেকে নামে তারপর আপনার সুইচ বোর্ডে গেছে। এই যে দেখুন, এখান থেকে আমি আগেই কাটিং করে নিয়েছি। ওয়াল কাটিং করে নিয়ে তারপর আমি এখান থেকে নামায় এই যে ফ্রিজের জন্য নামাইছি। তো এটা এখানে ফ্রিজের বক্স হবে, গ্যাং বসাবো। আপনারা দেখতে থাকুন। আর এই যে এটা কাটিং করেছি, এটা হচ্ছে গিয়ে ফ্যান সুইচ বোর্ড। এই যে সুইচ বোর্ড আমি লাগাচ্ছি। তো সুইচ গ্যাং বোর্ড এটা লাগানোর পর আপনারা অবশ্যই সোজা করে নেবেন, জাম দিয়ে দিবেন, যাতে কোনো কারণে যাতে কোনো ছুটে না যায়। তো আমি এটা সিমেন্ট বালু দিয়ে জাম দিয়ে নিচ্ছি, আটকায় নিচ্ছি, যাতে এটা কোনো প্রকারে লড়ে না যায়। তো দেখুন আমি এটা কিভাবে আটকাচ্ছি। তো আমার আটকানো শেষ। আমি এই যে এটা দেখুন, এই যে এটা বাতি থেকে নামাইছি। এই পাশে আবার এটা নামছে আপনার এখান থেকে, আবার এখানে আপনার এই যে এই বক্সটা যেটা আছে, এটা হচ্ছে কি আপনার এখানে আইপিএস এর সকেট থাকবে, যাতে ইচ্ছা করলে আইপিএস চালানো যায়। এখান থেকে লাইন আমরা নিয়েছি, আমরা এই বোর্ড থেকে নিয়েছি লাইন। আর ডিবি বক্স দেখাবো আপনাদেরকে। এটা হচ্ছে কি আরেকটা ফ্রিজের লাইন। তো এইখানেও থাকবে একটা ফ্রিজ। আর এটা হচ্ছে গিয়ে ফ্যানের সুইচ। এই যে ডিবি বক্স লাগাচ্ছি, এসডিবি বক্স। তো এসডিবি বক্সের লাইন আমি আগে গ্রুপ করে নিয়েছি আমার সুবিধার কারণে। এই যে দেখুন আমি এসডিবি বক্স ফুল জাম দিয়ে নিয়েছি। আপনারা এটা খুব সুন্দর করে লাগাবেন, যাতে কোনো আঁকা বাঁকা না থাকে। এই যে এখান থেকে মেন লাইন আসবে, সে এই ডিবি বক্সের নামবে। প্রতি রুমের লাইন আলাদা থাকবে। এখানে আমরা প্রতি রুমের লাইন আলাদা রাখবো। এটা আমরা হল রুমে স্থাপন করেছি। আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।